ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন আমরা কোনো একটা আনসিন বাংলাদেশের ছবি দেখি, আমাদের মনে হয় কতই না সুন্দর। তবে এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো যানবাহন পরিবর্তন করে যেতে হয়। আমরাও চেয়েছিলাম সদরঘাট থেকে একটা লঞ্চে উঠে সেই জায়গায় যাওয়ার জন্য। সদরঘাটে যাওয়ার পর শুনি পায়রা বন্দরের কোনো লঞ্চে কেবিন খালি নেই। তবে সেটাই সহজ মাধ্যম ছিল। যেহেতু আমাদের যেতেই হবে, আমরা উঠে পড়ি বরিশালের একটা লঞ্চে। ভোর ৫টা থেকে ৬টার সময় যখন পৌঁছালাম, সেখান থেকে বাস স্ট্যান্ড গেলাম। বাস স্ট্যান্ডে যেয়ে দেখি কোনো টিকিট নেই। কোনো রকম ৩০-৪০ মিনিট ঠেলাঠেলির পরে আমরা বাসের শেষের দিকে ৩টা সিট পাই। সেটা ছিল অন্যরকম মজার একটা জার্নি। বরিশাল থেকে আমরা চলে যাই পায়রা বন্দর। পায়রা বন্দরেই মূলত বড় লঞ্চটা যেত, বাট আমরা অন্য মাধ্যমে গিয়েছিলাম। পায়রা বন্দর থেকে ছোট্ট একটা লঞ্চে আমরা চলে যাই মৌলভীতে। গাইয়াপাড়া আমরা নামি, সেখান থেকে বাইকে করে চলে যাই ভুইয়াকান্দা। মূলত এটাই হচ্ছে আমাদের গন্তব্য। এইখানে অনেক জেলে এবং তাদের প্রত্যেকেরই কোনো না কোনো বোট আছে। আমরা পরিচিত এক বোট নিয়ে চলে যাই তুফানিয়া হয়ে চরহেয়ারে। সেখানে বেশ কিছু দ্বীপ আছে, চরহেয়ার, সোনার চর, তুফানিয়া। এই দ্বীপগুলো আপনি ঘুরে দেখতে পারেন সময় নিয়ে। তবে চেষ্টা করবেন অন্তত যেন ২ দিনের জন্য সেখানে যাওয়া যায়। সোনার চরে মূলত আপনি হরিণও দেখতে পারবেন, তবে আপনাকে একটু লাকি হতে হবে। আপনি চাইলে সেই দ্বীপে থাকতেও পারবেন। আমরা থেকেছিলাম চরহেয়ারে। রান্নাবান্না আপনাকে সবকিছু নিজেই করে খেতে হবে, তবে যদি না করতে চান সেই ব্যবস্থাও আছে। আমরা নিজেরাই রান্নাবান্না করে খেয়েছিলাম, তাই গ্রাম থেকেই হাঁস, মুরগি, মাছ সবই নিয়ে গিয়েছিলাম। সেখানেই আমরা থেকেছিলাম ২টা দিন। আপনিও যদি বাংলাদেশের এই আন্ডাররেটেড প্লেসে যেতে চান, অবশ্যই আমাকে জানাতে পারেন বা কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ঢাকা থেকে একদম সেখানে যাওয়া, খাওয়া দাওয়া, থাকা এবং সবকিছুরই ব্যবস্থা করা সম্ভব। তবে আপনাকে অগ্রিম কথা বলে যেতে হবে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। দেখার জন্য অবশ্যই কানেক্টেড থাকবেন। ধন্যবাদ।